একজন সফল ইউটিউবার হতে হলে আপনাকে ভাবতে হবে যে প্রথমে কোন ফিলি বা কোনভাবে ইউটিউবে কাজ করলে আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। আমরা যে কোনো কোয়ালিটি বা যে কোনো ক্যাটাগরির ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করে থাকি, কিন্তু প্রতিনিয়ত যখন আপলোড করি তখন দেখি আমাদের চ্যানেলে ভিউজ আর আসে না। কিন্তু কি কারণে ভিউজ আসে না, কখনো কি আমরা চিন্তা করে দেখছি? সঠিক চিন্তা করে কি আমরা দেখছি যে সঠিক চেতনা করে আমাদের কোনো ফল বার করতে পারছি? পারি নাই, কারণ সঠিক চিন্তা আমাদের মাথার ভিতর কখনোই ঢোকে না। কারণ ইউটিউবে আমরা আসি যে একটা নির্দিষ্ট সময়ের জন্য। যখন এই সময়টা আমাদের ওভারটেক হয়ে যায় তখন আমরা করি কি, ইউটিউব থেকে বেরোয় যাই। কিন্তু কখনো ভেবে দেখি না, সঠিকভাবে চিন্তা করে দেখি না যে আমাদের চ্যানেলে আমরা যে সকল ভুলগুলো করে থাকি, যে সকল ভুলগুলো করে থাকার কারণে আমাদের চ্যানেলে ভিউজ একদমই আসে না। কখনো কি চিন্তা করে দেখছেন? এই চিন্তাগুলো যদি আপনি সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনার চ্যানেলে আজ বা কাল ঠিকই ভিউজ কলাম আসবে। ভিউজ আসার জন্য আপনাকে অত দৌড়দৌড়ি, অত হুড়োহুড়ি বা প্রতিনিয়ত ভিডিও আপলোড করা কিছুই করা লাগবে না। আপনি সপ্তাহে 2 ডে পারেন, 3 ডে পারেন, 4 ডে পারেন, 2 ডে পারেন, 3 ডে পারেন, 4 ডে পারেন, আপনার খুশি মতো আপনি ভিডিও আপলোড করুন। কিন্তু দর্শকরা যে কন্টেন্টটা চাচ্ছে বা যে কোয়ালিটিতে দর্শকরা জানতে চাচ্ছে বা যে টপিকটা জানতে চাচ্ছে, সেই কন্টেন্টটা আপনারই চিন্তা করে বের করতে হবে। আপনি যদি এই রকম চিন্তা করে যদি প্রতিনিয়ত সপ্তাহে 2 ডে, 1টা বা 3 ডে ভিডিও যদি আপলোড করেন, তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে। আপনারা ভাবতে হবে যে দর্শকরা কি সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে। এখন আমরা বলতে পারি যে ভাই, দর্শকরা কি সম্পর্কে যাচ্ছে, আমরা তো নতুন ইউটিউবার, আমাদের নিচে কমেন্ট তো করে না, তাহলে আমরা জানবো কোন ফিলিম, তাই না? এইগুলো জানতে হলে আপনি করবেন কি, যত বড় ইউটিউবার আছে, আপনার কোয়ালিটি যেগুলো ইউটিউবার আছে, ওই ক্যাটাগরি ওই কোয়ালিটি ভিডিওগুলো আজকের ভিডিও বা কালকের ভিডিও যেগুলো ইউটিউবে সারা হয়, ওই ইউটিউবের বা যে ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওর নিচে দেখুন অনেক কমেন্ট আছে ভাই। যারা ইউটিউবে প্রতিনিয়ত এই কন্টেন্টে সাপোর্ট, তারা জানতে চাচ্ছে দর্শকের কাছে, আপনি করতে পারেন ওই জায়গাতে নিয়ে আপনি সুন্দরভাবে আপনার মতো সঠিক চিন্তা দিয়ে সঠিক চেতনা করে ভিডিও আপলোড করুন। সঠিক চিন্তা দিয়ে যখনই আপনার ভিডিওটা আপলোড করবেন, তখনই দেখবেন ভাই আপনার চ্যানেলটা পরিপূর্ণ একটা ভিউজ আসা শুরু করবে। আর এছাড়াও আপনাকে ভাবতে হবে যে কিভাবে আরো ভিউজ কাউন্ট করতে পারেন, বানতে পারেন। এর জন্য আপনাকে করতে হবে, ইউটিউব যে হোম পেজ আছে, হোম পেজে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, ওই কিওয়ার্ডটা লিখে দেখবেন হুবহু অনেক কিওয়ার্ড আসতেছে, তাই না? কিন্তু আপনার ক্যাটাগরি, আপনার ভিডিও দেখবেন কি, যে টাইটেলটা দেবেন ওই টাইটেলটা ইউটিউব যে লেখাটাগুলো সার্চ করতেছে, ওই টাইটেলগুলোই আপনার ইউটিউবে সার্চ করতেছে, মানে আপনার ইউটিউব দর্শক যেটা সার্চ করতেছে সেটা আপনার চ্যানেলের সামনে আসতেছে। আপনি যদি ওই দিকগুলো নিউজ প্রতিনিয়ত আপলোড করতে পারেন ভাই, ভিউজের সমস্যা থাকবে না। কিন্তু আমরা নতুন অবস্থায় কখনোই বুঝি না যে কিভাবে সঠিক কন্টেন্ট বা সঠিকভাবে চিন্তা করে আমরা ভিউজটা আনবো। আরে ভাই, সঠিকভাবে চিন্তা যদি আপনি না করেন তাহলে কিভাবে কাজ করবেন, কখনো ভেবে দেখছেন? সঠিক চিন্তাই পারে আপনাকে মুক্তি দিতে ভাই। চিন্তা করবে, চিন্তা করলে পারে আপনার চেতনা করবে। দেখেন, আমাদের ছোটবেলা থেকে আমাদের ব্রেন কলম এইরকম ভাবে আইতে থাকে, থাকে তো, নাকি থাকে না? যখন আপনি ওইটা নিয়ে, যখন ব্রেনটা নিয়ে আপনি যখন পড়াশোনা করতে থাকেন, তখন ব্রেনটা আস্তে আস্তে এরকম খুলিয়ে যায়, ঠিক না? খুলিয়ে যায়, তখন কি হয়, তখন আপনি বড় বড় ডিগ্রি অর্জন করতে পারেন। ঠিক তেমনি মনে করেন যে আপনি যখন ইউটিউবে কাজ করতে আইছেন, যে মন মানসিকতা নিয়ে ইউটিউবে কাজ করতেছেন, ওই মন মানসিকতা প্রথম থেকেই যদি আপনার ডাউন থাকে ভাই, তাহলে আপনার চ্যানেলে কিভাবে ভিউজ আসবে? আপনার মন মানসিকতা থাকতে হবে যে আমি বড় হব এবং আমার স্বপ্ন থাকবে এখান থেকে আমি অনেক কিছু করতে পারবো। আজকে আমার চ্যানেলে ভিউজ আসতেছে না, কালকে আমার চ্যানেলে ঠিকই ভিউজ আসবে। আমার কাজ
ইউটিউবে প্রতিনিয়ত সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করা। যে ক্যাটাগরি হোক, সুন্দর সুন্দর কন্টেন্ট যদি আপনি প্রতিনিয়ত আপলোড করেন, আপনার চ্যানেলে ভিউজ আসবে। আমরা যারা নতুন ইউটিউবার এরা করলাম ভাবিয়ে দেখি না যে কোন কন্টেন্টটা আপলোড করব। আজকে এক কন্টেন্ট, কালকে আর এক কন্টেন্ট, তারপর দিন আর এক কন্টেন্ট, আজকে এক সময় কালকে আর এক সময়, এরমভাবে কাজ করি। যার কারণে আমাদের চ্যানেলে কখনোই ভিউজ কলাম আসে না। আমাদের চ্যানেলে দর্শকগুলো সঠিক সময় থাকে না। আপনার এখন মনে আসতে পারে, ভাই আপনার চ্যানেলে আপনি যে দর্শকরা চাচ্ছেন ওই দর্শকটা আপনার চ্যানেলে থাকতেছে না, কিভাবে থাকতেছে না? কারণ আপনি যে টাইমে ভিডিও আপলোড করতেছেন, আপনার ক্যাটাগরি আরেকজনও ওই টাইমে ভিডিও আপলোড করে, তার একবারে ভিডিও আপলোড করার সাথে সাথেই মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে, আর আপনার মাত্র একটা ভিউজ আসে না। কারণ দেখেন, কারণ আপনার চ্যানেলটা একদমই ছোট। আপনার সাবস্ক্রাইব আছে? নাই। আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন তা কি জানেন? জানেন না। তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসবে কোন ফিলি? চিন্তা করবেন যে আপনার চ্যানেলে ভিউজ আনতে গেলে আপনাকে সঠিক চিন্তাভাবে একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট কন্টেন্ট যদি প্রতিনিয়ত আপলোড করেন, তাহলে আপনার আজকে না কালকে না পরশু ঠিকই ভাই একটা ভিডিও ভাইরাল হবে। আর যখনই একটা ভিডিও ভাইরাল হবে ভাই, তখনই দেখবেন কি আপনার চ্যানেলে পরিপূর্ণ ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর একটা ভিউজ এলেই আপনার আর লাগে না যে আপনি পরের চিন্তা করা লাগবে না। আপনার পরের চিন্তা করা লাগবে না, একটা ভিউজ এলে আপনার তারপরে বা প্রত্যেকটা ভিডিও তখন মিলিয়ন ভিউজ আসা শুরু করবেই। একটা ভিউজ আলে প্রথম চ্যানেলে আপনি একটা ভিডিও মাত্র 110,000 লোকে দেখাতে পারেন, পরের ভিডিও দেখবেন কি আপনার 10,000 না হলে 5,000 লোকে দেখতেছে। কারণ ওই একটা ভিডিওর জন্য আপনার সকল ভিডিও অন্য সকল দর্শকের কাছে চলে যাচ্ছে। আপনি করতে পারেন, দেখেন আপনার ভিডিও যে থাম্বনেলটা আপনার আগের ভিডিও থেকে যে ভিউজটা এসেছে, সেই ভিডিওটাই 100% আপনার থাম্বনেলটা ভালো এসেছে, বা ভালো হওয়ার কারণেই আপনার চ্যানেলে কলাম ভিউজটা এসেছিল। ঠিক ওই থাম্বনেল অনুযায়ী আপনার প্রত্যেকটা ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকটা ভিডিও আপলোড করতে হবে ওই থাম্বনেল অনুযায়ী, ওই থাম্বনেলের কোয়ালিটি অনুযায়ী। যখন ওই থাম্বনেলের কোয়ালিটি অনুযায়ী দেখবেন কি ভিডিও আপলোড করবেন, ওই থাম্বনেলের কারণে আগে যে থাম্বনেল আর এই থাম্বনেল একই রকম আসে, তখন কি ওই থাম্বনেলে যদি 10টা ভিউজ আসতে, এই থাম্বনেলে 20টা ভিউজ আসবে। এবং এই থাম্বনেলই আপনি এর চাইতে আকর্ষণীয় করবেন, দেখবেন এর থেকে আরো বেশি ভিউজ আসবে। এই সকল চিন্তা নিয়ে যখন আপনি ইউটিউবে কাজ করবেন ভাই, তখনই আপনি একজন সাকসেস ইউটিউবার হবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।